নির্বাসিত জীবন শেষে দীর্ঘ 10 বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা ও লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান আনোয়ার হোসেন টিপু। সৌদি আরব জেদ্দা থেকে প্রতিনিধি জামাল হোসেন স্বপনের তথ্যচিত্র বিস্তারিত। ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারের রোষানলের পরে দীর্ঘ 10 বছরের অধিক প্রবাসে নির্বাসিত মজলুম জননেতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে অন্যতম অগ্রণী ভূমিকা পালনকারী ঢাকা কলেজ ছাত্রদলের সোনালী ফসল সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু শনিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিএনপির নেতাকর্মী ও দলীয় সমর্থকরা স্লোগানে মুখরিত গাড়িবহর নিয়ে বরণ করে। এ সময় বিমানবন্দরের টার্মিনালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। আনোয়ার হোসেন টিপু বলেন, আমার আগমনকে কেন্দ্র করে এমন কিছু করবেন না যাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। দেশে থাকা অবস্থায় 2008 সাল থেকে জনগণের ভোটের অধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করেছি। আন্দোলন থেকে দূরে রাখতে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার লালিত পালিত প্রশাসন আমার বিরুদ্ধে 28টি মামলা দিয়েছে। তিনি আরও বলেন, গত 16 বছর আমাদের লাখ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা কাউকে দেশ ছাড়া, কাউকে বাড়ি ছাড়া করেছে, অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা এখন নিরাপদ ও মুক্ত। এর আগে 2015 সালে দেশ ছাড়তে বাধ্য হন ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু। সেই সময় ষড়যন্ত্রমূলক পুলিশ হত্যা সহ প্রায় 28টি মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আগমন অত্যন্ত জরুরি ছিল। সবাই মিলেমিশে ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন।